নেশা করে বাবা মার গায়ে হাত তুলে আমার জানা মতে মাটিতে রাখা নয়, এর চেয়ে কঠিন হওয়া উচিত। মাকে মারধরের অপরাধে মাদকাসক্ত ছেলেকে মাটিতে পুঁতে শাস্তি দিল এলাকাবাসী। ঘটনাটি গাজীপুরের শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নের টেপিরবাড়ি গ্রামে। এক মাদকাসক্ত ছেলে দিনের পর দিন নিজের জন্মদাত্রী মাকে মারধর করত। মাদক কেনার টাকা না পেলেই মা হতেন তার প্রথম শিকার। যুবকের স্বজন ও প্রত্যক্ষদর্শীরা জানান, খলিল এলাকায় মুদির ব্যবসা পরিচালনা করতেন। হঠাৎ করে ব্যবসা বন্ধ করে দেন তিনি। অভাবের সংসারে স্ত্রী ও খলিলকে ছেড়ে চলে যান। এতে তিনি হতাশাগ্রস্ত হয়ে নেশায় আসক্ত হয়ে পড়েন। নেশার টাকার জন্য প্রায়ই বাড়িতে উৎপাত করতেন খলিল। শনিবার সকালে মায়ের কাছে ২,০০০ টাকা দাবি করেন। এরপর মা খোদেজা বেগম টাকা দিতে অস্বীকার করলে ক্ষিপ্ত হয়ে মাকে উদ্দেশ্য করে ইঁট মারেন। ছোড়া ইঁটে আহত হলে স্থানীয়রা ক্ষিপ্ত হয়ে প্রথমে বাড়ির পাশে খুঁটির সঙ্গে বেঁধে রাখেন তাকে। মায়ের কাছে ক্ষমা চাইতে বলা হলে খলিল যেন আরও ক্ষিপ্ত হয়ে যান। পরে স্থানীয়রা খলিলকে ছাতির বাজার টেপির বাড়ি সড়কের পাশে মাটি খুঁড়ে কোমর পর্যন্ত রাখেন। এই ঘটনায় ক্ষুব্ধ এলাকাবাসী খলিলের বিচার দাবি করেছেন। স্থানীয়রা জানিয়েছেন, অভিযুক্ত খলিল দীর্ঘদিন ধরে মাদকাসক্ত। মাদকের টাকার জন্য সে প্রায়ই মা বাবাকে গালাগাল করত, ভয় দেখাত, মারধর করত। পাড়া প্রতিবেশীরা বহুবার দেখেছে একজন বৃদ্ধ মা কাঁদতে কাঁদতে বাড়ি থেকে বেরিয়ে এসেছেন। শনিবার সকালেও তার ব্যতিক্রম কোনো ঘটনা ঘটেনি। মাদকের টাকা না পেয়ে আবারও মাকে মারধর করে এই মাধ্যম ছিল তার শেষ সীমা। মা খোদেজা বেগম আর সহ্য করতে পারেননি। তিনি নিজেই বেরিয়ে আসেন বাড়ির বাইরে। এলাকাবাসীকে ডেকে বলেন, আমি আর পারছি না, আমার ছেলেটা আমাকে নেশার জন্য আমাকে একেবারে শেষ করে দিয়েছে। এই মায়ের মুখে কোনো প্রতিশোধের ভাষা ছিল না, ছিল শুধু ভয়, কান্না আর বাঁচার আকুতি। স্থানীয় বাসিন্দা আফসার আলী বলেন, মা নিজেই এলাকাবাসীকে সব খুলে বলেন। ছেলে কিভাবে তাকে নির্যাতন করে, কিভাবে দিনের পর দিন মাদকাসক্ত হয়ে ঘরকে নরকে পরিণত করেছে। একজন মাকে এভাবে নির্যাতনের কথা শুনে গ্রামের মানুষ ক্ষোভে ফেটে পড়ে। সন্তান হয়ে মায়ের গায়ে হাত তোলার ঘটনা তাদের সহ্য সীমাকে ছাড়িয়ে যায়। তখনই সিদ্ধান্ত হয় এই নির্যাতনের বিরুদ্ধে একটি দৃষ্টান্তমূলক শাস্তি দরকার। এরপর সড়কের পাশে মাটি খুঁড়ে মাদকাসক্ত যুবককে পা থেকে কোমর পর্যন্ত রাখা হয়। তার মুখে কালো রং লাগানো হয়, গায়ে শীতের গেঞ্জি আর তার পাশে ঝুলিয়ে রাখা হয় ফেস্টুন। মাকে মারার শাস্তি, বাবা মায়ের গায়ে হাত তোলার শাস্তি। চারপাশে দাঁড়িয়ে মানুষ, কারো চোখে রাগ, কারো চোখে ঘৃণা। এই দৃশ্যের পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। মা খোদেজা বেগম বলেন, আমার ছেলেটা মার খায়, টাকার জন্য আমাকে আরে আজও করেছে। আমি চাইনি ওকে মারতে, আমি শুধু চেয়েছিলাম ও একটু ভয় পায়। একজন মায়ের মুখে এই কথা শুনে বুঝতে বাকি থাকে না এই শাস্তির পেছনে ছিল অসহায়ত্ব আর ভয় আর সমাজের শেষ ভরসা। খবর পেয়ে শ্রীপুর মডেল থানা পুলিশ ঘটনাস্থলে যায়। এসআই আবুল বাশার জানান, যুবককে সুস্থ অবস্থায় উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। মামলার প্রস্তুতি চলছে। ওসি নাসির আহমেদ বলেন, কাউকে মাটিতে পুঁতে রাখা আইনসম্মত হতে পারে না, এটা সম্পূর্ণ বেআইনি। এই ঘটনায় একদিকে যেমন দেখায় মাদক কিভাবে একটি পরিবারকে ধ্বংস করতে পারে, সন্তান কিভাবে জন্মদাত্রীকে শত্রু বাড়াতে পারে, অন্যদিকে এটি দেখায় আইন কার্যকর না হলে মানুষ নিজেই বিচার করতে চায়, আর সে বিচার সমাজকে আরও বেশি বিপজ্জনক করে তোলে।